গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 2 নভেম্বর রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর শহরে ফের চুরিকাণ্ডের ঘটনা ঘটল। শহরের অম্বিকাপট্টির সুরেন্দ্রদর লেনের একটি ভাড়াটে ঘরের বাসিন্দা পীযূষ চন্দ্র দাসের বাড়িতে সংঘটিত হয় চুরিকাণ্ড। চোরের দল ঘরের পিছনের জানালা ভেঙে ট্রাঙ্ক থেকে 12 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন পীযূষ দাস। ঘটনা প্রসঙ্গে তিনি জানান, আজ সকালে ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন তিনি। এতে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের মানুষ তার ঘরে এসে ভিড় জমায়। পরে থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে চুরিকাণ্ডের এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ তুষারপাতের কারণে কয়েক শত পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির কারণে লুকলা বিমানবন্দর বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফিরে আসা পর্যটকরা কাঠমান্ডুতে যেতে পারছেন না। এছাড়া জড়ো আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে নিরাপদ বিমান চলাচলও ব্যাহত হয়েছে। এই ঘটনা নেপালের পর্যটন এবং স্থানীয় অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। 3 দিন ধরে লুকলা অঞ্চলে টানা বর্ষণ ও তুষারপাত হচ্ছে। মেঘলা আকাশ এবং জড়ো আবহাওয়ার কারণে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে লুকলা বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফিরে আসা পর্যটকরা কাঠমান্ডুতে যেতে পারছেন না। পর্যটকরা হোটেল ও আশপাশের অন্যান্য আবাসস্থলে আটকা পড়েছেন। পর্যটনের মৌসুম হওয়ায় সাধারণত প্রতিদিন অনেক ফ্লাইট চলে, কিন্তু আবহাওয়ার কারণে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার অন্তত 1500 জন পর্যটক বর্তমানে লুকলায় আটকা পড়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণ এবং তুষারপাত আগামী 2 দিনও অব্যাহত থাকতে পারে এবং খসিসহ অন্যান্য পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্ষমতা এলে কাঁটাতার গুড়িয়ে দেব, বঙ্গের বিজেপি সাংসদের বয়ান বিতর্ক। কি বলেন হিমন্ত, প্রশ্ন সাংসদ সুস্মিতার। বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার থাকবে না, 2 দেশ আবার এক হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এই মন্তব্য ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। দলের সূত্র টেনে এ ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতামত জানতে চেয়েছেন সাংসদ সুস্মিতা দেব। পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি সাংসদের এই বক্তব্যের একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। 30 অক্টোবর নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে দলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবার ক্ষমতায় এলে বাংলাদেশ ভারতের কাঁটাতার থাকবে না, আগে যেমন এক ছিলাম ভবিষ্যতেও এক হব। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, বিজেপি নেতৃত্বের ভণ্ডামি চরমে পৌঁছেছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সরকারকে দোষ দেন সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ায়, অন্যদিকে তাদেরই সাংসদ ঘোষণা করেছেন কাঁটাতার তুলে দেওয়ার কথা। যদি বিজেপি সত্যি দেশের অখণ্ডতায় বিশ্বাস করে তবে অবিলম্বে এই সাংসদকে বরখাস্ত করা হোক। তবে তাদের নীরবতা প্রমাণ করে তিনি নেতৃত্বের অনুমতি নিয়েই বলেছেন। অভিষেকের টুইট শেয়ার করে সুস্মিতা দেব লেখেন, বাংলার বিজেপি সাংসদ যদি বলেন সীমান্তের কাঁটাতার তুলে দেওয়া হবে, তাহলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি এই বক্তব্যের সঙ্গে একমত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে বিশেষ পুনর্বিবেচনা অভিযানের অন্যতম যুক্তি বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার বলেছেন অনুপ্রবেশ রোধী তাদের সরকারের লক্ষ্য, অথচ দলেরই এক সাংসদের এমন বক্তব্য সেই যুক্তিকেই প্রশ্নবিদ্ধ করছে। সংবর্ধনার জোয়ারে ইঞ্জিনিয়ার দিলওয়ার, আলগাপুর কাটলিচুড়ায় কংগ্রেসের হাওয়া চড়ছে। বিধায়ক সুজামের সমষ্টিতে দলীয় কর্মীদের উচ্ছ্বাস। বক্তাদের অভিযোগ উন্নয়নে ব্যর্থ বর্তমান বিধায়ক। আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বভাগে আলগাপুর কাটলিচুড়া আসনে রাজনৈতিক অঙ্গন জুড়ে শুরু হয়েছে তৎপরতা ও আলোচনা। কংগ্রেসের টিকিট কার হাতে যাবে তা নিয়ে জল্পনা এখন চরমে।
দলীয় মনোনয়নের আশায় একাধিক প্রার্থী জনসংযোগ ও সভা সমিতির মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে মাঠে নেমেছেন। তাদের মধ্যে অন্যতম সক্রিয় মুখ ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন। তিনি উপস্থিত হন বিধায়ক সুজামুদ্দিনের সমষ্টির অন্তর্গত টান্টু নয়াগ্রাম ও তিমাতা অঞ্চলে। বিকেল 5টার দিকে সেখানে তার আগমন ঘিরে শুরু হয় সংবর্ধনার জোয়ার। বিধায়ক সুজামের সমষ্টির বিভিন্ন কর্মকর্তা, লালা মণ্ডল কংগ্রেসের নেতা, এমনকি লালা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরাও তাকে উষ্ণ সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের ঐতিহ্যবাহী গামছা পরিয়ে বরণ করা হয়। উপস্থিত জনতার ভিড় দেখে আপ্লুত হন ইঞ্জিনিয়ার দিলওয়ার। দেশপ্রেমের মুখোশের আড়ালে বাঙালি বিদ্বেষ, একের পর এক বিতর্কে কুণ্ঠাসা বিজেপি। এজন্য সত্যি শনিগাড়ে উঠেছে বিজেপির। একের পর এক বিতর্কে বিপাকে পড়ছে শাসক দল। রাজ্যের রাজনৈতিক অঙ্গন থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র এখন একটাই চর্চা, দেশপ্রেমের মুখোশের আড়ালে কি বাঙালি বিদ্বেষের বিষ পোতা হচ্ছে। আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, গোটা বাঙালি সমাজে এখন খুব বেদনা আর অপমানের সুর। 1961 সালের ঐতিহাসিক শিলচরের ভাষা আন্দোলনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দিয়েছিলেন 11 বাঙালি শহীদ। তাদের আত্মত্যাগ আজও ইতিহাসের গর্ব। অথচ সেই শহীদদের বহিরাগত বাংলাদেশি বলে কটু মন্তব্য করেছেন ডিমার্সা রাইটার্সের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাই। এই মন্তব্যের পর উত্তাল আসাম। শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ সর্বত্র চলছে প্রতিবাদ বিক্ষোভ ও মোমবাতি মিছিল। ভাষা আন্দোলনের শহীদ পরিবারগুলিও খুবই ফেটে পড়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজ্যের শাসক দল বিজেপি নীরব। না কোনো প্রশাসনিক পদক্ষেপ, না কোনো নিন্দা বিবৃতি, বরং বিরোধী দলগুলির অভিযোগ এই নীরবতা আসলে এক ধরনের প্রশ্রয়। কংগ্রেসের এক জেলা নেতা বলেন, যারা বাঙালির আত্মত্যাগকে বাংলাদেশি বলে অপমান করে তাদের বিরুদ্ধে মুখ না খুলে বিজেপি নিজের অবস্থান স্পষ্ট করে দিল। এই নীরবতা বাঙালি বিদ্বেষের সাক্ষী। একটি অপমানের ক্ষত শুকোতে না শুকোতেই নতুন করে বিতর্কের আগুন জ্বলেছে রাজ্য জুড়ে। এবার নিশানায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই রবীন্দ্রসঙ্গীতকে রাষ্ট্রদ্রোহ বলে মন্তব্য করেছেন বিজেপির এক অংশের নেতারা। দেশপ্রেমের পাঠদান করা দলই যখন ভারতের জাতীয় কবির গানকে দেশ বিরোধী বলে অভিহিত করে, তখন মানুষের মনে প্রশ্ন, এই কেমন দেশপ্রেম? সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতিবাদের ঝড়। লেখক, শিল্পী, শিক্ষক, ছাত্র সবাই এক বাক্যে বলছেন, যারা রবীন্দ্রনাথকে অপমান করে তারা ভারতীয় সংস্কৃতির অপমান করে। বিতর্কের আবহে আরও এক ঘটনা তুলপাড় করেছে রাজ্য রাজনীতি। শাসক দলেরই এক শিক্ষক প্রকাশ্যে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে থমকে গেলেন, ভুলে গেলেন কথা। এই ঘটনায় বিজেপির তথাকথিত দেশপ্রেম আবারও প্রশ্নের মুখে। বিরোধীদের কটাক্ষ, যে দল দেশপ্রেম শেখাতে চায় তাদের কর্মীরাই সেই পরীক্ষায় ফেল করছে। বিতর্ক যেন থামছেই না। এবার কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মুখে আরও বিস্ময়কর মন্তব্য। তিনি বলেন, 2026 সালে বিজেপি এলে ভারত বাংলাদেশ সীমান্তে আর কোনো কাঁটাতার থাকবে না, এক ছিল আবার এক হবে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় তীব্র সমালোচনা। কেউ বলছেন, দেশের নিরাপত্তা নিয়ে এমন মন্তব্য দেশপ্রেম নয়, বিপজ্জনক কূটনীতি। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে বাঙালির সংস্কৃতি, ভাষা ও পরিচয়কে ক্রমে রাজনৈতিকভাবে আঘাত করা হচ্ছে। এর পেছনে রয়েছে বুটের সমীকরণ আর জাতিগত বিভাজনের কৌশল। আসাম ও বাংলার সাধারণ মানুষ এখন ক্ষুব্ধ। এক প্রবীণ শিক্ষক বললেন, যারা রবীন্দ্রনাথের গানকে রাষ্ট্রদ্রোহ বলে তারা ভারত মাতার সন্তান নয়। এদেশের সংস্কৃতি, সাহিত্য আর ভাষাকে যারা অস্বীকার করে তারা দেশপ্রেমিক হতে পারে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধারাবাহিক বিতর্কে বিজেপি এখন কুণ্ঠাসা। দেশপ্রেমের বলিতে ভোট চাওয়া দলটি এখন নিজের দেশপ্রেমের প্রশ্নে বিপাকে। বিশ্লেষক অনিরুদ্ধ ভট্টাচার্যের ভাষায়, ভাষা, সংস্কৃতি আর জাতিগত পরিচয়ের রাজনীতি খুবই স্পর্শকাতর বিষয়। বিজেপি যদি এই বিভাজনের রাজনীতি থেকে না সরে আসে, তাহলে আসন্ন নির্বাচনে বাঙালি সমাজই সবচেয়ে বড় জবাব দেবে ভোট বাক্সে। আসাম ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই এখন একটাই সুর, বাঙালি আর নীরব থাকবে না। যে বাঙালি ভাষার জন্য প্রাণ দিয়েছে, যে রবীন্দ্রনাথকে হৃদয়ে রাখে, সেই বাঙালিকে অপমানের রাজনীতি কোনোভাবেই মেনে নেবে না। দেশপ্রেমের বুয়া মুখোশ খুলে গেছে। এখন সময় এসেছে প্রকৃত ভারত প্রেমের।
যে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সংস্কৃতিকে শ্রদ্ধা করে, আর সেই সত্যিকারের দেশপ্রেমের পরীক্ষায় বিজেপি এবার যে কঠিন সময়ের মুখে তা বলছে রাজ্য রাজনীতির প্রতিটি চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের পর্দায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।